আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা সংখ্যা পদ্ধতির ক্লাস নাম্বার 2 করব। তো এর আগে ক্লাস 1-এ আমরা √2 শিখাই দিয়েছিলাম এবং এগুলো সেম টু সেম, এই জন্য এগুলো করার কোনো দরকার নাই। এখন প্রবলেম 2 এর 1 নম্বরটা কিন্তু ক্লাস 1-এ করাইছিলাম আর 2 নম্বরটা বাদ রাখছিলাম। তো আজকে আমরা প্রবলেম 2টা দিয়েই অঙ্ক শুরু করি। সো এই ক্লাস হচ্ছে ক্লাস 2, প্রবলেম 2 এর 2 নাম্বার। তো এখানে প্রশ্নটা দিছে √5 মাইনাস I √3 ডিভাইডেড বাই 3√2 মাইনাস I√3। কি বলছে? সরল করো। তো সরল করার সময় আমরা একটা জিনিস খেয়াল রাখবো যে নিচে কখনোই I রাখা যাবে না, এতটুকুই। নিচের আইটা উঠাই দেব, আমাদের সরল করা শেষ। এখন নিচের আইটা কিভাবে উঠাবো? নিচের আই উঠাতে হয় a প্লাস বি a মাইনাস বির সূত্র দিয়ে। তাহলে প্রথমে আমরা যেমন ছিল তেমনই দেখে দেখে তুলে নিই। √5 মাইনাস I√3 নিচে 3√2 মাইনাস I√3। তো এটাকে যদি এ ধরি, এটাকে যদি বি ধরি, তাহলে এ মাইনাস বি দেওয়া আছে, তো এ প্লাস বি তাহলে এখানে দিয়ে দিলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রটা হয়ে যাবে। তাহলে 3√2 মাইনাস ছিল, এখানে প্লাস I√3। এখানে প্লাস থাকলে এখানে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, মানে উল্টাটা। এখন এমনিতে কিন্তু আমাদের রাশিটা ব্যালেন্স হইল না। তো ব্যালেন্স করার জন্য কি করব? নিচে যেটা দিছিলাম এটা আবার উপরে দিয়ে দিব। তাহলে 3√2 প্লাস I√3। আই মানে হচ্ছে ইমাজিনারি নাম্বার। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। পরের স্টেপ আমরা গুণ করে দেব। তাহলে 3√2 হোল স্কোয়ার মাইনাস I√3 হোল স্কোয়ার, মানে এটাকে এ, এটাকে বি, এ প্লাস বি এ মাইনাস বি মানে হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আর উপরেরটা কী করে দেবো? গুণ করে দেব। এখন 1 আর 3-এ 3 একে 3, রুট দুইটাই আছে এই জন্য এক জায়গায় রুট করে দিলাম। 5 দুগুণে 10, আবার প্লাসে প্লাসে প্লাস 1 আর আই একে আই, দুই জায়গায় রুট আছে, রুটটা এক জায়গায় করে নিলাম। 3 5-এ 15। আচ্ছা, প্লাস মাইনাসে মাইনাস, 3 আর আই গুণ করলে 3i, দুই জায়গায় রুট আছে, রুটটা নিয়ে নিলাম। 3 দুগুণে 6, আবার মাইনাসে প্লাসে মাইনাস, আই আর আই স্কোয়ার, দুই জায়গায় রুট আছে, রুটটা নিয়ে নিলাম। 3 3-কে 9। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। আর না পারলেও এই সিমিলার অঙ্ক কিন্তু পরেরগুলোও, তো ওইগুলোতে দেখে আরও ভালো মতো ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা কি করব? এখানে 3 3-কে 9 সরাসরি বসাই দেবো। এখানে রুট আর স্কোয়ারটা কাটা যাবে, তাহলে এখানে আসতেছে আমাদের 2 মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে আমাদের -1। এখানে রুট আর স্কোয়ার কাটা যাবে, তাহলে এখানে থাকবে শুধুমাত্র 3। তো নিচের কাজ কিন্তু আমাদের শেষ। এখন উপরে তো উপরে এখানে √10, এখানে √15, √16, √6। তো এগুলো সবগুলো কি আলাদা আলাদা। তো যখনই এগুলো আলাদা আলাদা হয়ে যাবে তখন কিন্তু আমরা এগুলোকে যোগ বিয়োগ গুণ ভাগ কিছুই করতে পারবো না। তো এখন করবোটা কি আমরা? তাহলে কি করব? তো প্রথমে এই রাশিটাকে একটু সামারাইজ করার চেষ্টা করি। তাহলে 3√10 এটাকে পরের স্টেপে আনি, প্লাস I√15 মাইনাস 3I√6। তারপরে এখানে দেখেন আই স্কোয়ার মানে -1, মাইনাসে হয়ে গেল প্লাস, আর √9 মানে হচ্ছে 3। এটাকে হালকা ক্যালকুলেশন করে নিয়েছি। তো তারপরেও দেখা যাচ্ছে এটাকে কোনোভাবে আর পরবর্তী স্টেপে ক্যালকুলেশন করা সম্ভব হচ্ছে না। তখন আমরা নিচেরটা একটু ক্যালকুলেশন করি। 9 দুগুণে 18, নিচেরটা ক্যালকুলেশন করা যাবে। মাইনাসে প্লাস, 3 1-কে 3। কিন্তু উপরেরটা আর কি করব? আর কোনো কিছুই করার মতো পাচ্ছি না। যেহেতু আমরা আর কোনো কিছুই করার মতো পাচ্ছি না, তাহলে এখানে একটা জিনিস কিন্তু সিমিলার দেখতেছি। এখানেও আই আছে, এখানেও আই আছে, দুই জায়গায় আই আছে। আবার এখানেও 3 আছে, এখানেও 3 আছে, দুই জায়গায় 3 আছে। তাহলে আমরা একটা কাজ করতে পারি, 3গুলোকে এক সাইডে নিয়ে নিতে পারি, আইগুলোকে আরেক সাইডে দিয়ে দিতে পারি। তাহলে 3টাকে যদি সামনে লিখি, 3 প্লাস 3√10, তারপর এখানে প্লাস I15 মাইনাস 3I√6। মানে এটা করার কারণ হচ্ছে আমরা কমন নিতে পারবো। দেখি কমন নিয়ে কোনো কিছু করা যায় কি না। তাহলে 18 আর 3-এ কত?
21, এবং 3 এখানেও 3 এখানেও, তাহলে 3 যদি কমন নিয়ে নিই তাহলে কি হবে, এখানে 3 কে এখানে 1 প্লাস √10, আর এখানে কি কমন নেওয়া যায়, এখানে প্লাস আই কমন নেওয়া যায়। যদি আমরা আই কমন নিয়ে নিই তাহলে এখানে থাকবে কত, √15 মাইনাস আই তো কমন নিয়ে নিছি, তাহলে 3√6 থাকবে। তো এটাকে আমরা সরল করব নাকি, জি এটাকে সরল করতে বলা হয়েছে। তো সরল করতে বলা হয়েছে, আমরা সরলটা করব। তো এরপর নেক্সট স্টেপ আমরা কি করতে পারি, এই দুইটাকে সেপারেট করে দিতে পারি, আলাদা আলাদা করে দিতে পারি। সো এখন আমরা যদি সেপারেট করে দেই 1 প্লাস √10, এখানে 21 প্লাস, এটাকে আরও সেপারেট করে দিলাম, তাহলে 21টা এই পাশেও আসবে। তাহলে এখানে আইটাকে সামনে নিয়ে নিয়েছি, এখানে √15 মাইনাস 3√6। এটা আশা করি বুঝতে পারছেন, মানে এটাকে ভেঙে দিছি, এই দুইটা লসাগু করলে কিন্তু আবার আগের অবস্থায় ফিরে আসবে। এখন এটাকে আরেকটু ক্যালকুলেশন করা যায়, এখানে 3 আর এখানে 7, তাহলে 3 7 21, ঠিক আছে। তাহলে আমরা এরপরে কি করতে পারি, এরপরে এটাকে লিখে দিতে পারি আর কি। তাহলে 1 প্লাস √10 বাই কত 7 প্লাস আই দিয়ে 21 15 মাইনাস 3√6। তো সরল হয়ে গেছে। কিভাবে বুঝলাম সরল হয়ে গেছে, কারণ নিচে আই নাই, পাশে আছে। এটা আবার এটাকে যদি বলে যে এ প্লাস আইবি আকারে প্রকাশ করো, তাহলে এখানে লিখে দিতে পারি এ প্লাস আইবি আকারের। যদি থাকতো তাহলে লিখে দিতাম, যেহেতু নাই এটা লেখার কোনো প্রয়োজন নেই। তো মোটামুটি এইটা আশা করি বোঝা গেছে। এরপরে আমি কি করে দিয়েছিলাম, প্রবলেম 3-র 1 আর 3 করে দিয়েছিলাম মনে হয়, নাকি 1 আর 3 করে দিয়েছিলাম। তো এখন 2 নম্বরটা কি বাদ ছিল, তাহলে 2 নম্বরটা এখন করে দিই, যেহেতু 7 মিনিট ভিডিওটা চলতেছে, ঠিক আছে না, 2 নম্বরটা রেখে দেব। আচ্ছা করে দিই। 2 নম্বরটাও সেম, একদম সহজ, কোনো এখানে কঠিনের কোনো কিচ্ছু নাই, একদম ইজি টু সে, ইজি টু ডু। আর এখানে কি বলছে, এ প্লাস আইবি আকারে প্রকাশ করতে বলছে। 2 নম্বর, তাহলে প্রশ্নটা দেখে দেখে, এখানে প্রবলেম নাম্বার কত 3, প্রশ্ন নাম্বার 2, তাহলে এটা দেখে দেখে তুলে ফেলি। 3 প্লাস 2i ডিভাইডেড বাই 2 প্লাস 3i, তারপরে কি প্লাস, আচ্ছা 1 প্লাস 5i ডিভাইডেড বাই 1 মাইনাস 2i। সো এই প্রশ্নটা দেখে ফেলছি, এখন আমরা অঙ্ক করব, হিসাব শেষ। তো এই অঙ্কটা একটু লম্বা হতে পারে, কিন্তু অঙ্কটা খুবই সোজা। তো কি করব, যখনই দুইটা রাশি থাকবে, আমরা কি জানি, যখনই দুইটা রাশি থাকবে রাশিগুলোকে লসাগু করে দেব। তাহলে এখানে 2 প্লাস 3i ইন্টু 1 মাইনাস 2i, এটা লিখে দিলাম। এখন এইটা আর এটা মনে মনে বাদ যাচ্ছে, তাহলে এইটা আর উপরেরটা থাকতেছে। তাহলে এটাকে কি করব, 1 মাইনাস 2i লিখে দিলাম, আর এখানে উপরে কত আছে 3 প্লাস 2i, তারপর এখানে প্লাস আছে, প্লাস লিখে দিলাম। এখন 1 মাইনাস 2i 1 মাইনাস 2i, এই দুইটা কাটাকাটি হয়ে গেল। তাহলে এখানে কি থাকতেছে 2 প্লাস 3i, আর এখানে উপরে কত ছিল 1 প্লাস 5i। আশা করি এতটুকু আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। তারপরেও যদি বুঝতে সমস্যা হয়, পরবর্তী অঙ্কগুলো এরকমই আছে, ওইগুলো দেখলে আরও ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবেন। এখন আমরা একটু যোগ বিয়োগ গুণ ভাগটা করে দেওয়ার চেষ্টা করি। তো প্রথমে 1 আর 3 যদি গুণ করি, 3 1 3, প্লাস প্লাসে প্লাস, 2 1 2, এখানে তো আই আছে এক্সট্রা হিসেবে। আবার প্লাস মাইনাসে মাইনাস, 3 2 6, এখানে একটা আই আছে। আবার প্লাস মাইনাসে মাইনাস, 2 2 4, আই আর আয়ে আই স্কোয়ার। এতটুকু ক্লিয়ার। যেহেতু প্লাস আছে তার এখানে ব্র্যাকেট দেওয়ার কোনো প্রয়োজন নেই। এরপর প্লাস, প্লাসে প্লাসে প্লাস, 2 1 2, আবার প্লাসে প্লাসে প্লাস, তাহলে 5 2 কত 10, আর এখানে কত আছে আই। আর এখানে আবার প্লাসে প্লাসে প্লাস, 3 আর 1 3 1 3, এখানে আই ছিল আই। আবার প্লাসে প্লাসে প্লাস, 3 5 15, আই আর আই আই স্কোয়ার। সেটাকে গুণ করে দিছি, একটু লম্বা হয়েছে বাট সোজা। এরপর প্লাসে প্লাসে প্লাস, 2 1 2, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 2 2 4, আর এখানে আই আছে। আবার প্লাসে প্লাসে প্লাস,
3 1 3 আর এখানে আই আছে, আবার প্লাসে মাইনাসে মাইনাস, 3 দুগুণে 6 আই আর আই আই স্কয়ার। তো এতটুকু যদি আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন তাহলে পরবর্তী লাইনগুলো কিন্তু একদম ইজি, একদম ইজি। তাহলে এখানে কত আছে 3, সংখ্যাটা দেখি, এখানে প্রথমে আছে কত 3, আর এদিকে সংখ্যা 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 এখানে আছে 2, তাহলে 3 আর 2 যোগ করলে 5, সংখ্যা কি আর আছে? আর নাই, তাহলে এখানে 5 লিখে দিলাম। তারপর এখানে আছে 2i, 2i থেকে -6i গেলে -4i, ঠিক আছে, -4i, 10i থেকে গেলে 6i, 6i এর সাথে 3i যোগ করলে কত 9i, তাহলে 9iটা প্লাস হবে, ঠিক আছে। তারপর -4i স্কোয়ার, আর এখানে প্লাস, এটা তো নিয়ে নিছি, আচ্ছা, আর -4i স্কোয়ার, আর এখানে আমাদের আসতেছে কত প্লাস 15i স্কোয়ার, তাহলে 15 থেকে যদি 4 যায় তাহলে কত হবে 11, তাহলে এখানে কি লিখবো, 11টা কি প্লাস সংখ্যা আছে, তাহলে প্লাস 11i স্কোয়ার মানে হচ্ছে -1, সরাসরি এটা বসায় দিছি, ঠিক আছে। এরপর নিচে এখানে 2 আছে, 2 এখানে 2 লিখে দিলাম। এরপর -4i প্লাস 3i, তাহলে এখানে -i আসবে, এখানে -6 আছে, আই স্কোয়ার মানে হচ্ছে -1, দেখছেন একদম লাইনটা শর্ট হয়ে গেছে। এরপরে আমরা কি করতে পারি, এরপরে লাইনটাকে আরও শর্ট করে দিতে পারি, তাহলে প্লাস মাইনাসে কী হয়ে যাবে মাইনাস, তাহলে -11 আর এখানে +5, তাহলে এখানে আসবে -6, আর এখানে কত আছে +9i, এতটুকু ক্লিয়ার। আর নিচে এখানে মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস, তাহলে +6, আর এখানে 2 আছে, তাহলে 6 আর 2 কত 8, এখানে আবার -iটা আগে থেকে আছে। তাহলে এখন আমাদের কি হলো, একটা রাশি হয়ে গেল। আমাদের প্রশ্ন কি বলছে, a প্লাস ib আকারে প্রকাশ করতে বলছে। তো যখনই আমাদের একটা রাশি হবে, যখনই আমরা a প্লাস ib আকারে প্রকাশ করব, আমরা দেখব যে নিচে i আছে কিনা। তো এখানে দেখা যাচ্ছে নিচে i আছে, তো নিচে আমাদের আইটা তুলে দিতে হবে, এই আইটা তুলে দিলেই আমরা a প্লাস ib আকারে প্রকাশ করতে পারবো এবং সবগুলোই সরল করতে পারবো। তাহলে নিচে আইটা কিভাবে তুলবো, আমি একটু আগেই বললাম, কি করব, a প্লাস বি a মাইনাস বি সূত্রটা দিব। তাহলে আগে যেমন ছিল তেমন করে দেখে দেখে তুলে নিলাম, একদম জাস্ট টু জাস্ট। এখন এটাকে যদি a মাইনাস বি ধরি তাহলে a প্লাস বি এইটা হবে। এখন এই পাশে সূত্রতে লিখলে হবে না, নিচে। এর জন্য কি করতে হবে, ব্যালেন্স করার জন্য উপরেও লিখতে হবে, যেন রাশিটার মান অভিন্ন থাকে। তো এরপর কি করব, a প্লাস বি a মাইনাস বি মানে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে 8 স্কোয়ার মাইনাস আই স্কোয়ার, নিচে তো হয়ে গেল। এখন উপরে গুণ করি, মাইনাস যে প্লাসে মাইনাস, 6 আসতে 48, মাইনাস যে প্লাসে মাইনাস, 6 একে 6, আই একে আই, আবার প্লাসে প্লাসে প্লাস, 8 নং কত 72, আর এখানে আই ছিল, আইটা থাকে গেল, আবার প্লাসে প্লাসে প্লাস, 9 একে 9, আই আর আই আই স্কোয়ার। সো এতটুকু আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপর আমরা কি করব, এরপর এগুলোকে হিসাব করে দেব। তাহলে এখানে কত আছে 48 আছে, তাহলে -48, এখানে 6i, আর এখানে 72i, তাহলে 72i থেকে 6i চলে গেলে এখানে কত আসবে +66i, আর এখানে কত আছে +9, আই স্কোয়ার মানে হচ্ছে -1, এখানে 8 আসতে কত 64, মাইনাস আই স্কোয়ার মানে হচ্ছে -1। এতটুকু আশা করা যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারছেন। এরপরে আমরা কি করব, এখানে প্লাস মাইনাসে কী হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে, তাহলে -9, 48-এর সাথে আবার যদি 9 যোগ হয় তাহলে -57, 57 হয়ে যাবে। তারপর এখানে প্লাস কত আছে 66i আছে, এখানে 64, এখানে কত 64, ম্যানেজে হয়ে যাবে +1, 64 আর 1-এর সাথে যোগ করলে হয়ে যাবে 65। এটাকে আমাদের কি করতে হবে, a প্লাস আইবি আকারে প্রকাশ করতে হবে। তো আমার খাতার নিচে পাতা নাই, এই জন্য আমি সাইডে লিখতেছি, আপনারা নিচে লিখে দেবেন। এখন এটাকে a প্লাস আইবি আকারে প্রকাশ করা কি খুবই সোজা, -57/65 দিয়ে এইখানে প্লাস দিতে হবে, দিয়ে আইটাকে এখানে মাঝখানে নামায় দিতে হবে, উপরে 66 আছে, নিচে আমরা 65 আবারও লিখে দেব। এখন এখানে কি করব, সাইডে লিখে দিব, আমার সাইডে লেখার জায়গা নাই, আমি পাশে লিখতেছি, যা a প্লাস আইবি আকারের, যা কি a প্লাস আইবি আকারের। তো আশা করি এই অঙ্কটা আপনাদের
ফুললি বুঝতে পারছেন, কোনো প্রবলেম হয়নি। তো অঙ্কের বেশ একটা রুলস আছে। রুলস কি, 2টা বা 2-এর বেশি যদি আমরা রাশি পাই সেক্ষেত্রে কি করব, লসাগু করব। লসাগু করলে আমাদের কি আসবে, একটা রাশি চলে আসবে। একটা রাশিতে নিচে দেখব আয় আছে কি নাই, যদি আয় না আসে নিচে যদি আয় না আসে তাহলে আমরা কি করব, তাহলে এইটাই অ্যান্সার, এইখানেই অ্যান্সার। কিন্তু যদি নিচে আয় চলে আসে তাহলে সে আয়টাকে তুলে দিয়ে আমরা আয়টাকে উপরে রাখবো। উপরে রাখলে আমাদের কাজ শেষ। এখন নিচে আয় থাকলে আয়টাকে উপরে রাখার নিয়ম হচ্ছে এটাকে a প্লাস বি a মাইনাস বির সূত্রটা দিতে হবে। তো দিলাম, দিয়ে ক্যালকুলেশন করলাম, যা আসলো তাই, এটাই হচ্ছে অ্যান্সার। তো আজকে পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন। দেখা হচ্ছে নেক্সট পর্বে। ততক্ষণ পর্যন্ত খোদা হাফেজ।